আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সো আমরা আজকের ভিডিওতে দেখব যে ফিজিক্যাল ডিভাইস এবং প্যাকেট ট্রেসার, সিসকো প্যাকেট ট্রেসারের মূল ডিফারেন্সটা কোন জায়গায়। তো অনেক সময় আমরা সিসিএনএ কমপ্লিট করার পরেই যখন রিয়েল ডিভাইস নিয়ে কাজ করতে যাই তখন আসলে একটু কনফিউজ হয়ে যায় যে কোথায় কেবলিংটা করব, কোন পোর্টে লাগাবো, কোথায় কনসোল দেব। তো এইটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এবং আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় যে প্যাকেট ট্রেসারে কাজ করতে গেলে অনেক সময় ফিজিক্যাল ডিভাইসের সাথে স্টুডেন্টরা মিল খুঁজে পান না। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ফিজিক্যাল ডিভাইস নিয়ে কাজ করবেন, সেই সাথে এটার সাথে প্যাকেট ট্রেসারের রিলেশন কি সেটা দেখতে পারবেন। সো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যদি একটু দেখি যে আমার কাছে এখন একটা সিসকো সুইচ আছে, যেটা হচ্ছে 1000 সিরিজের একটা সুইচ, যেটা একটা পিওই সুইচ এবং ম্যানেজেবল সুইচ, লেয়ার টু সুইচ, সিসকোর এরকম ব্র্যান্ডিং করা। পিছনের সাইডে জাস্ট পাওয়ার আছে এবং দুই সাইডে জাস্ট মাউন্টিং করার জন্য এখানে কেস নাট আমরা ইউজ করে, ক্লাম্প ইউজ করে সার্ভার রেখে এভাবে লে করতে পারি। তো এখানে বেশ কিছু পোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কপার পোর্ট RJ45, 1 2 3 4 5 6 7 8 এভাবে সিঙ্ক্রোনাইজ করা 24টা পোর্ট আছে। তো এই পাশে 12টা, এই পাশে 12টা, 24 জন ইউজারকে আমরা কানেক্টিভিটি এখান থেকে দিতে পারবো। এগুলো ইউজার এন্ডে কানেকশন যাবে একটা একটা করে। আর এগুলো হচ্ছে ফাইবার অপটিক্স এর জন্য আপলিঙ্ক পোর্ট, যেখানে আমরা এসএফপি ইউজ করে আপলিঙ্কটা আসবে। দ্যাট মিনস আপনার কোর রাউটার থেকে অথবা আরেকটা সুইচ থেকে আপনার যে আপলিঙ্কটা আসবে সেটা এখানে আমরা ইনসার্ট করব ফাইবার অপটিক্স। তো এই পাশে যদি আমরা দেখি, এটা হচ্ছে কনসোল পোর্ট। তো এই পোর্টগুলোতে কাজ করবে না, কিন্তু কনসোল কনফিগার করার জন্য আমার কিন্তু এই পোর্টগুলো কাজ করবে না। ডেডিকেটেড পোর্ট আছে, সেটা হচ্ছে কনসোল পোর্ট, যেটা এরকম অনেক সময় এখানে কনসোল লেখা থাকে, আবার অনেক সময় এরকম একটা মার্কিং করা থাকে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কনসোল কেবল। সেই সাথে উপরে একটা, যদি আমরা দেখি, ইউএসবি পোর্ট আছে, যেটা আমরা সুইচে ওএস যদি আমরা দিতে চাই, আইওএস আপডেট করতে চাই, উইন্ডোজে যেমন আমরা উইন্ডোজ 10, 11 এরকম অপারেটিং সিস্টেম দিয়ে থাকি, তো সিসকোর এটা হচ্ছে আইওএস। তো সেটা যখন আমরা ইনস্টল করব তখন এখানে ইউএসবি দিয়ে আমরা এটা আপডেট করতে পারি। সো এখন যদি আমরা এটা কনফিগার করতে যাই, কিভাবে করব আমি যদি একটু দেখাই। সো এটা হচ্ছে কনসোল কেবল, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। এটার একটা পার্ট হচ্ছে আমার RJ45, আর একটা পার্ট হচ্ছে আমার ইউএসবি। সো আমি এখানে RJ45টা কানেক্ট করছি এবং আরেকটা পার্ট আমার ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করব। সো এখন আমরা দেখব যে ল্যাপটপের এন্ডে এই কেবলের থ্রুতে এই ল্যাপটপটা দিয়ে আমরা কিভাবে এই সুইচটা কনফিগার করতে পারি। নট অনলি সুইচ, যে কোনো ডিভাইস, সিসকো, জুনিপার, মাইক্রোটিক, ফর্টিনেট, পালো আলতো, যে কোনো সুইচ, রাউটার, ফায়ারওয়াল, এই একই প্রসেসেই কনফিগার করা হয় কনসোল কেবলের থ্রুতে। তো আমরা এখন পিসির এন্ডে দেখব যে আমাদের কি কনফিগার করতে হবে। সো আমরা যদি একটু পিসির এন্ডে চলে যাই। সো প্রথমে আমাদের কম পোর্ট কত, আমাদের কম কোন পোর্টটাতে কানেক্ট হয়েছে ইউএসবি সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি যদি এখানে সার্চ করি যে ডিভাইস ম্যানেজারে আসব। ডিভাইস ম্যানেজারে আসার পর আমরা দেখব যে কত নাম্বার পোর্ট, কম পোর্ট আমার কানেক্ট হয়েছে। তো আমরা এখানে পোর্টস সেকশনে চলে আসবো। পোর্ট সেকশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে COM10 ইউএসবি সিরিয়াল, যেহেতু আমাদের এটা ইউএসবি পোর্ট, সো ইউএসবি সিরিয়াল 10। সবসময় যে 10ই থাকবে এরকম না, আপনাদের ডিফারেন্ট থাকতে পারে, বা আমার ল্যাপটপের অন্য পোর্টে কানেক্ট করলে এটা কম পোর্টটা চেঞ্জ হতে পারে। তো আমি এখানে 10 পাচ্ছি, COM10। সো ডান। দেন আমাদের পুটি সফটওয়্যার আছে, আমি যদি একটু ওপেন করি পুটি। পুটি সফটওয়্যারে আসার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আপনারা গুগল থেকে পুটি ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আমরা সিরিয়াল সেকশনে আসব। এখানে COM1 ডিফল্ট আছে, সেটা আমরা, আমাদের যেহেতু 10, এটা আমরা 10 সিলেক্ট করে দিচ্ছি, ওপেন। সো একটা ব্ল্যাক উইন্ডো আসছে, আমি যদি এন্টার প্রেস করি, দেখুন বাই ডিফল্ট এরকম কনফিগারেশন আসছে। দ্যাট মিনস এই সুইচটা হচ্ছে একদম ফ্রেশ সুইচ। উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আমি নো দিচ্ছি।
নো দিয়ে এরকম দেখেন সুইচের যে হোস্ট নেম এবং এটা আমার মেইনলি বিগিনিং পর্যায়ে আছে। আমি যদি এনাবল কমান্ডটা দিই, এনাবল দিয়ে নেক্সট স্টেপে যাই, প্রিভিলেজ এক্সিক মোড, তো সেখান থেকে যদি আমি শো রান দিই, শো রান মানে রানিং কনফিগারেশন, এখানে এই সুইচটাতে কি কি কনফিগারেশন আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইভাবেই মূলত আমরা রিয়েল সুইচগুলো কনফিগার করি। আমরা এখন দেখবো যে এই রিয়েল সুইচের সাথে সিসকো প্যাকেট ট্রেসারের কি ডিফারেন্স আছে সেটা এখন আমরা দেখবো। প্যাকেট ট্রেসার ওপেন করি, ওপেন করার পর আমরা যদি এখন দেখি যে একটা সুইচ সেকশন থেকে 2960 একটা সুইচ নিচ্ছি, নেয়ার পর আমাদের দেখেছি যে কিভাবে এই সুইচটা আমাদের ল্যাপটপের থ্রুতে কনসোল কেবল দিয়ে কানেক্ট করতে হয়, কানেক্ট করে পুটি সফটওয়্যারের থ্রুতে অ্যাক্সেস করতে হয়। তো আমরা এটা একটা ল্যাপটপ নিচ্ছি এখান থেকে। সো ডিফারেন্সটা হচ্ছে আমার এই ফিজিক্যাল সুইচে আমি যখন কনসোল কেবল দিয়ে কানেক্ট করছি তখন একটা ডেডিকেটেড কনসোল কেবল থাকে, আর এইখানকার ল্যাপটপে হচ্ছে ডেডিকেটেড একটা আমি ইউএসবি পোর্টে কানেক্ট করেছি। বাট এটা যেহেতু একটা লজিক্যাল ডিভাইস, মানে ফিজিক্যাল না, জাস্ট মিনিমাম ভার্সনে চলছে, সো এখানে এক্স্যাক্টলি ওই পুটি সফটওয়্যারের থ্রুতে এখানে কানেক্ট করতে হবে বিষয়টা এরকম না। এখানে ওইটার অল্টারনেটিভ হিসেবে আমি জাস্ট কেবল সেকশনে আসবো, এই যে এখানে একটা কনসোল কেবল অপশন আছে, এটা সিলেক্ট করব। এখানে আমি কনসোল পোর্ট, এটার হচ্ছে একটা লজিক্যাল সুইচ, তার যেমন আমরা ফিজিক্যাল সুইচে দেখলাম 24টা পোর্ট আছে এবং আরো 4টা আপলিং পোর্ট আছে যেগুলো হচ্ছে ফাইবার। এটা একটা ওল্ড সুইচ যার কারণে এখানে 2টা আপলিং। সো আমি কনসোল পোর্টটা যেটা হচ্ছে ডেডিকেটেড কনসোল পোর্ট সেখানে কানেক্ট করছি। কানেক্ট করার পর আমরা দেখেছি যে ল্যাপটপে আমরা ইউএসবি পোর্টে কানেক্ট করেছি। সো এখানকার এসে আমি সেটা এই RS232 এই পোর্টে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা দেখেছি যে ল্যাপটপে পুটি সফটওয়্যারের থ্রুতে অ্যাক্সেস করা যায় এই ডিভাইসটা। তো এখানে ওই পুটি সফটওয়্যারটা নেই, তো এখানে আমরা সেই কাজটা কিভাবে করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে ডেস্কটপ ভার্সনে আসি, ডেস্কটপে সেখানে 2টা ভার্সন পাচ্ছি, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে কমান্ড প্রম্পট আমাদের উইন্ডোজের সিএমডির মতো জাস্ট। আর টার্মিনালটা হচ্ছে এখানে কাজটা করবে। আমরা যেমন পুটি সফটওয়্যার দিয়ে কম পোর্টে কানেক্ট করে একটু আগে রিয়েল ডিভাইসে কানেক্ট করলাম, সেটা এখানে এই টার্মিনাল দিয়ে কানেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট কিছু কনফিগারেশন আছে, সেটা জাস্ট আমি ওকে করে দিচ্ছি। দেখুন, সো ওই ডিভাইসটা আমরা যেমন পুটি সফটওয়্যারের থ্রুতে অ্যাক্সেস করেছিলাম, আপনারা দেখুন যে এটাও আমরা এই ল্যাপটপ থেকে এই কনসোল কেবলের থ্রুতে এই সুইচটা অ্যাক্সেস করলাম। এই কমান্ড লাইনটা মূলত এই ল্যাপটপের, সেটা আমরা এই কনসোল কেবলের থ্রুতে এইটার যে আউটপুটটা সেটা এখানে দেখতে পাচ্ছি। গেট স্টার্টেড আছে, আমি যদি এন্টার দেই, সো এখানে দেখেন সুইচ অপশনটা আসছে। আমি যদি এটা হচ্ছে ইউজার মোডে এখন কারেন্টলি আমরা আছি, সেখান থেকে যদি আমরা নেক্সট মোডে যেতে চাই সেটা হচ্ছে এনাবল প্রেস করব, করে আমরা প্রিভিলেজ এক্সাক্ট মোডে যাচ্ছি। সেখান থেকে যদি আমরা শো রান দিই তাহলে এই সুইচের কি কনফিগারেশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেম জিনিস ওই ফিজিক্যাল ডিভাইস আমরা যেভাবে পাচ্ছি এখানেও ঠিক একইভাবে আমরা এই কমান্ড লাইনগুলো পাচ্ছি, জাস্ট হচ্ছে একটা লজিক্যাল ভিউ। ওটা হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস ছিল, এটা একটা লজিক্যাল ডিভাইস। তো আমরা এটা সবসময় যে এরকম কনসোল কেবল কানেক্ট করে এই ডিভাইসটা কনফিগার করতে হবে বিষয়টা এরকম না, আমরা ডিরেক্টলিও এই সুইচটা কনফিগার করতে পারি এই পিসিটা থ্রুতে ছাড়াও। সো আমি জাস্ট এটা ডিলিট করে দিব। সো আমার পিসি সেকশন ডিলিট হলো। তো যেহেতু লজিক্যাল ডিভাইস, তো এটা ডিরেক্টলি আমি পিসি ছাড়াও এখানে কনফিগার করতে পারি। কিভাবে, জাস্ট ক্লিক করব, করার পর এখানে যে সিএলআই অপশন আছে, তো সিএলআই অপশনে এসে আমি ডাইরেক্ট সেই ভিউটা পেয়ে যাচ্ছি। একটু আগে আমি যে ল্যাপটপের থ্রুতে যেই কনসোল কেবলের থ্রুতে ভিউটা পাচ্ছি সেটা আমি এই সুইচেই ডিরেক্টলি ক্লিক করে সিএলআই অপশন থেকে পাচ্ছি। ঠিক একইভাবে রাউটারের ক্ষেত্রেও তাই। রাউটার যদি আমরা একটা নিই, নেওয়ার পরে এখানে ক্লিক করলে সিএলআই অপশন আছে। সো বেসিক দেখেন রাউটারটা স্টার্ট হচ্ছে, দ্যাট মিন্স পাওয়ার পেয়েছে, জাস্ট স্টার্ট হচ্ছে। তো রিয়েল ডিভাইসে ঠিক একইভাবে স্টার্ট হয় এবং পাওয়ার অন হওয়ার সময় এরকম একটা ইন্টারফেস আসে। সো ডিফারেন্স হচ্ছে জাস্ট ওইটা ফিজিক্যাল ডিভাইস আর কনসোল কেবল দিয়ে কানেক্ট করছি, আর এটা যেহেতু লজিক্যাল ডিভাইস, জাস্ট একই ভিউটাই আমরা ক্লিক করে ওই সিএলআই থেকে এখানে পাচ্ছি। সো আশা করি এই যে দেখেন ফ্রেশ সুইচ, ওইখানে রিয়েল ডিভাইসের এরকম একটা অপশন আসছিল, আমরা নো দিয়েছিলাম, এখানেও ঠিক একই জিনিস দিচ্ছি। রাউটারে ঢুকে গেলাম, এনাবল ক্রিয়েট করলাম আমি
শো রান যদি দেই, শো রান মিনস হচ্ছে শো রানিং কনফিগারেশন, এগুলো কিভাবে কাজ করে এগুলো তো ডেডিকেটেড আমাদের লেকচার থাকবেই। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সিএলআই এর পার্টটা। এখন আমরা যদি চাই যে ঠিক একইভাবে এই একটা ল্যাপটপ কিভাবে এর ফাস্ট ইথারনেট পোর্টে, দ্যাট মিনস আমরা 24টা যে পোর্ট দেখেছিলাম সেটার সাথে একটা ল্যাপটপ কিভাবে কানেক্ট করবো। সো আমরা যদি একটা ল্যাপটপ নিই, সো এই ল্যাপটপের আমি যদি এখানে অটোমেটিক কেবলটা সিলেক্ট করি, করার পর এখানে দিচ্ছি, তারপর এই ল্যাপটপে কানেক্ট, তার মানেটা কি হলো, এর যে 24টা পোর্ট ছিল সেখানকার প্রথম পোর্টটাতে একটু ধরি, দেখেন 24টা পোর্ট আছে, ফার্স্ট ইথারনেট 0/1 0/2 এভাবে 24টা। তার প্রথম পোর্টটার সাথে আমার এই ল্যাপটপের যে ল্যান পোর্ট আছে সেই ল্যান পোর্টের আমার ফার্স্ট ইথারনেট পোর্টে কানেক্ট হলো। সো আমি এখন যদি এই পিসিতে আইপি বসাই, আইপি কিভাবে বসাবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে এই ডেস্কটপে আসবো, আসার পরে যে আইপি কনফিগারেশন, এখান থেকে আমরা আইপি বসাতে পারি 192.168.1.1, সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে, গেটওয়ে মানে যা যা বসানোর দরকার 192.168.1.254, গেটওয়ে ডিএনএস সার্ভার 8.8 8.8.8.8। সো এটা যদি আমরা এখন সেভ করে দিই বা কেটে দিই, অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে। সো দেখেন সেভ হয়ে আছে। সো এখন আমার এই পিসিতে আইপি বসানো হলো এবং এই সুইচের সাথে আমি আইপি থ্রুতে কানেক্টেড। তো সেম জিনিসটা আমরা রিয়েল ডিভাইসে কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। সো আমরা প্যাকেট ট্রেসারে যেমন একটা কেবলের থ্রুতে ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করলাম, তো সেটা রিয়েল ডিভাইসে কিভাবে কানেক্ট করব সেটা এখন দেখব। সো এরকম কেবলগুলো পাওয়া যায় যেটার নাম হচ্ছে প্যাচ কেবল, বা 5 মিটার 6 মিটার, বা ইউজার এন্ডের জন্য অনেক সময় 50 মিটার বা 100 মিটারও থাকে। তখন সার্ভার র্যাক থেকে জাস্ট সুইচের যেই পোর্টে আমরা কানেক্ট করব, যে 24টা পোর্টের যে কোনো, এখান থেকে প্রিন্টার, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো রাউটার, যে কোনো কিছু কানেক্ট হতে পারে। সো আমি একটা কানেক্ট করছি এখানকার যে কোনো পোর্টে, আরেকটা পার্ট আমি আমার ল্যাপটপে কানেক্ট করব। সো নট নেসেসারি যে ল্যাপটপেই কানেক্ট করতে হবে, এটা আমরা ডেস্কটপ, প্রিন্টার, রাউটার বা যে কোনো আইপি ডিভাইসে কানেক্ট করতে পারেন। সো আমি কানেক্ট করলাম, এটার সাথে এটা এখন কানেক্টেড। সো এই ডিভাইসে আমি এখন আইপি বসাবো। সো কিভাবে আইপি বসাবো সেটা আমরা এখন দেখব। সো ল্যাপটপে কানেক্ট করার পর আমাদের উইন্ডোজের সার্চ বাটনে এসে আমরা একটা কমান্ড দিব ncpa.cpl। সো আমি এটা কমান্ডটা দেওয়ার পর এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আমার যে ল্যান পোর্ট গুলো দেখেন, এইটা আইডেন্টিফাই হয়ে গেল, আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক, এগুলো সবগুলো ক্রস আছে। সো আপনাদের এরকম ইথারনেট যে ল্যান অ্যাডাপ্টার সেটা এখানে ডিটেক্ট হবে। সো এইটা হচ্ছে আমার কারেন্টলি অ্যাডাপ্টার। আমরা একটু আগে পিসিতে যেভাবে আইপি বসালাম ঠিক একইভাবে এখানে ক্লিক করে প্রপার্টিসে যে আমার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি এটাতে ক্লিক করব। করার পর এখানে আমার আইপি বসানোই আছে, তো আমি এটা ডিসিলেক্ট করছি, করার পর এখানে আইপি বসাচ্ছি। সো 192.168.36.1, সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে। সো এখানকার গেটওয়েটা বসাবো 36.254, দেন ডিএনএস। সো সেম ভাবে আমরা প্যাকেট ট্রেসারে যেভাবে আইপি বসালাম, ফিজিক্যাল ডিভাইসেও আমরা ঠিক একইভাবে আইপি বসিয়ে আমাদের সেই ডিভাইসটা ওয়ার্কেবল করতে পারি। সো এটাই হচ্ছে মূলত প্যাকেট ট্রেসার এবং ফিজিক্যাল ডিভাইসের মেইন ডিফারেন্সটা। আশা করি বুঝতে পেরেছেন। এর মাঝেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।